আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার গাছের জন্য নতুন একটা টিপস তৈরি করব। তার আগেও এটা করছি, দেখাইছি, কিন্তু এখন যে কীটনাশকটা তৈরি করব সেই কীটনাশকের জন্য আমি নতুন একটা টিপস আপনাদের, যারা না দেখছেন আমার আগের ভিডিও, তাদের জন্য এই নতুন টিপসটা হতে পারে। আর কিছু কিছু মানুষের জন্য পুরানো হতে পারে, কিন্তু যারা না দেখছেন তারা আবারও দেখে নেবেন। আমি এখন একটা টিপস তৈরি করব। এই টিপসটা ব্যবহার করলে আপনাদেরকে বাজার থেকে আর কীটনাশক কিনে নিতে হবে না। তো ভাইয়ারা পুরা এই দেখুন, আমি এখানে নিয়ে নিছি এই যে একটা রসুন, আস্ত একটা রসুন, যে কটা কোয়া হয় আমি সেগুলো নিয়ে নিছি ওই যে। আর এখানে নিয়ে নিছি এই দেখুন 5-6টা মরিচ, কাঁচা মরিচ, এই তো। আর এখানে দেখুন একটা পেঁয়াজ কেটে যতটুকু হয়। তো আমি এই টিপসগুলো কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে টিপসটা তৈরি করি। তো ভাইয়ারা আপুরা, আমি এখন পাটায় এগুলো পিষে নিব। চাইলে আপনারা ব্লেন্ডারও পিষে নিতে পারেন, তাই আমি পাটার মধ্যে নিয়ে নিছি। তো এখন আমি পিষে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কিভাবে আমি পাটায় পিষে নিতেছি। এই যে এই দেখুন ভাইয়েরা পরে এই যে পাটায় পিষে নিলাম। পাটায় পিষে নিয়ে এখন আমি এটাকে এভাবে উঠিয়ে এই দেখুন এই যে পানিতে মিক্স করব। এই যে চাইলে আপনারা ব্লেন্ডারও এটা পিষে নিতে পারেন, তো আমি পাটায় পিষে নিছি। তো ভাইয়ারা পুরা এই দেখুন আমি এই বাটাটার সাথে এখন এই যে ডিটারজেন্ট পাউডার নিয়ে নিব 1 চামচ। এই যে 1 চামচ পাউডার দিয়ে দিব, হুইল ডিটারজেন্ট পাউডার। আর এখানে দিয়ে দেব 1 চামচ মরিচের ফাঁকি। এই যে মরিচের ফাঁকি। আর এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের ফাঁকি। সরি, আরেকটু দিতে, যেহেতু চামচের সাথে লেগে আছে সেই কারণে আমি আরেকটু দিয়ে নিলাম। তো ভাইয়ারা পুরা এই দেখুন এই যে এই টিপসটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব ডেকে। এটা 5 মিনিটের জন্য আমি এটা রেখে দিব। তারপর 5 মিনিট পর দেখুন আমি কি করি। ভাইয়ারা পুরা 5 মিনিট হইতেই তো আমি একটা কাপড়ের টুকরো নিয়ে আর এটা নিয়ে এখন আমরা চলে যাব ছাদ বাগানে। চলুন ছাদ বাগানে যে কি কাজটা করি তখন দেখতে পারবেন। দরজাটা লাগিয়ে নিই। এখন আমরা ছাদ বাগানে চলে যাব। এই টিপসটাকে ভালো করে এটা মিক্স হওয়ার জন্য, হুইল ডিটারজেন্ট পাউডারটা পানিতে মিক্স হওয়ার জন্য আমি এটা 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিটের ভিতরে আমরা একটু ছাদ বাগানটা পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিব। তো ভাইয়ারা পুরা এগুলো এখানে রেখে দিলাম। রেখে দিলাম। কালকে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছিল, এখন ট্যাঙ্কির ভিতর থেকে এই বালিগুলো বের হয়েছে। আর এই বালিগুলো আমি একটা বস্তার ভিতরে ভরে রেখে দেব। আমি আমার গাছ রোপণ করার জন্য সেই বালিগুলো কাজে লাগাইব। ভাইয়ারা পুরা আমি এখন কাপড়ের টুকরোর সাহায্যে আমি এই পানিটা সেঁকে নিব, কারণ কাপড়ের টুকরো দিয়ে ছাঁকলে পানিটা ফ্রেশ হয়ে বের হবে। আর চাইলে আপনারা ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। তো ভাইয়ারা পুরা এই দেখুন কাপড় দিয়া ছাকার পরে এগুলো কি বের হয়েছে, ছাকা টাকা যা আছে সব কিছু। এগুলো চাইলে আপনার গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, তাহলে কোনো গাছের মধ্যে ফাঙ্গাস লাগবে না। আর এইখানে আমি এটা সেঁকে নিছি, এটা 5 লিটার পানির মধ্যে মিক্স করব। এই দেখুন
5 লিটার পানির মধ্যে আমি মিক্স করে নিলাম। এই দেখুন, এই পানিটা এখন আমি যদি স্প্রে করি তাহলে আমার স্প্রে মেশিনের ভিতরে কিছুই আটকাইবে না। এই যে এখন আমি আমার স্প্রে মেশিনের ভিতরে এটা ভরে নেব। তো ভাইয়ারা পুরা এই যেভাবে আমি টিপসটা তৈরি করে নিলাম। টিপসটা তৈরি করে নিয়ে এই দেখুন আমি আমার মরিচ গাছের ভিতরে স্প্রে করে দিলাম। স্প্রে করে দিলাম। এটা হচ্ছে অর্গানিক, জৈবভাবে, এটা কোনো ক্ষতি হবে না। এই মরিচের যে কোঁকড়ানো পাতাগুলো এটি সব ঠিক হয়ে যাবে। তাই আমি এই স্প্রেটাই করি মরিচ গাছে, তারপর আনার গাছে, মানে যে কোনো গাছে আপনি এটা স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই দেখেন গাছের মধ্যে যেই ছোট ছোট পোকাগুলো, এই যে দেখছেন, আপনারা ফলো করলে দেখতে পারবেন। এই দেখেন আমার লেবু গাছটা পুরাই, মালটা লেবুর গাছে, কমলা লেবুর গাছে, এটা পুরাটাই একদম এই পোকাগুলো, ছোট ছোট পোকাগুলো একদম আক্রমণ করতেছে আমার পাতাগুলোর ভিতরে। এই দেখেন নিচে দিয়া এই যে পোকাগুলো, দেখছেন, ফলো করলে দেখতে পারবেন যে আমার গাছের প্রতিটা পাতা এই পোকাগুলো এটি সব একদম শেষ হয়ে যাব যদি আমি এগুলো দিই। এই ছোট ছোট পোকাগুলোর জন্যই আমি এই টিপসটা তৈরি করি। এই দেখুন আমার ভিয়েতনামি মালটা গাছে একদম ফ্রেশ পাতাটার ভিতরে দেখুন, কচি পাতার ভিতরে কিভাবে ছোট ছোট কালো কালো পোকাগুলো আটকে আসছে, দেখছেন। এই যে যার কারণে আমি এই টিপসটা তৈরি করি। এই দেখুন নতুন কুড়ির ভিতরে আটকে আসছে, দেখছেন কালো কালো পোকাগুলো। আমি এখন আমার এই গাছগুলোতে স্প্রে করে দিব। এই দেখুন সব ছোট ছোট পোকাগুলো চলে যাবে। এই যে গাছটা আমি সুন্দরভাবে ধুয়ে দিলাম এই টিপসটা দিয়ে। একদম কুড়ি পাতা একদম জড়াইয়া, সবগুলো কুড়ি পাতা একটা বাদ নাই। আমার এই গাছগুলোরে অনেক আক্রমণ করতেছে। ভাইয়ারা পুরা এটা যেই কোনো গাছে স্প্রে করা যায়, চাইলে আপনারা আনার গাছেও করতে পারেন। এই পোকাগুলো আনার গাছে পাতাগুলো খেয়ে ফেলে, কচি কচি পাতাগুলো। এই দেখুন এই যে প্রতিটা গাছে দিয়ে দিলাম, লেবু গাছ, মালটা গাছ। গাছের যে নতুন নতুন কুড়িগুলা বের হইতেছে, সব কুড়িগুলার ভিতরে এগুলা কি হপার পোকাই বলে না কি পোকা বলে আমি সঠিক জানি না, না জাত পোকাই বলে। তারপর আমি এগুলো দিয়ে দিলাম। এটা ব্যবহার করলে
এই টিপসটা ব্যবহার করলে একটা পোকাও থাকবে না। এই যে আনার গাছ, লেবু গাছ, মালটা গাছ, সব গাছই, মরিচ গাছ, সব গাছ আমি এটা দিয়ে দিছি। কোনো আক্রমণ করবে না এই পোকাগুলো, পাতাগুলো সুন্দরভাবে থাকবে। এই যে দেখুন, এই আনার গাছের কচি কচি পাতাগুলো এই পোকা একদম আক্রমণ করে, একদম পুরা এই ডালা সহকারে জড়াইয়া একদম আক্রমণ করব। তাই আমি এই টিপসটা তৈরি করে দিয়ে দেই, তাহলে আমার গাছের পাতা কিচ্ছু করতে পারবে না, সুন্দর সতেজ থাকবে। এই দেখুন, সুন্দর সতেজ থাকবে, কোনো আক্রমণ করতে পারবে না। দেখুন, এই সার পোকাগুলো, এটি হচ্ছে ছত্রাকনাশক পোকা। ছত্রাকনাশক পোকাগুলো এই দেখুন, এই যে কচি কচি পাতার ভিতরে যায়, দেখুন কালো কালো, এই যে ছত্রাকনাশক পোকা, এটি কচি কচি পাতার ভিতরে যায়, এটি আক্রমণ করে আর পাতাগুলো একদম ধ্বংস করে ফেলে। তাই আমি এগুলো দিয়ে দিলাম। এই দেখুন, আমের মুকুলের মধ্যে এইভাবে দিয়ে দিতে পারেন, যে আমের মুকুলগুলো ফুটে নাই, সেই আমের মুকুলে দিয়ে দিতে। তো আমি আনার গাছে, আমের মুকুলে, তারপর যে কোনো গাছে দেওয়া যায়। এই কীটনাশকের তৈরি এটা। এই যে তারপরে সাদা মাছি, এগুলো থাকবে না। এটা ভাই বানানোর সময় এমন ধাক লাগে না, বলার বাইরে। এই যে আম গাছেও দিতে পারবেন, যে আমের মুকুলটা ফুটে নাই এটা তো দিতে পারবেন। এই যে আমি এই আমের মুকুলটা ফুটে নাই, এর ভিতরে দিয়ে দিলাম। যে মুকুলটা ফুটে নাই তার ভিতরে দেওয়া যায়। আমি সব গাছেই দিয়ে দিই, তাহলে আপনারা এইভাবে সব গাছের ভিতরে দিয়ে দিতে পারবেন। এই যে এই হচ্ছে আপেল গাছ, আপেল গাছও দিয়ে দিলাম। এই যে আপেল গাছের ভিতরেও দিয়ে দিলাম। সাদা মাছিরও উপকার হয়, না সাদা মাছি ধরতে পারে না। পেয়ারা গাছও দেওয়া যায়, যে কোনো গাছই দেওয়া যায়। এই দেখুন, আমি সব গাছে দিয়ে দিলাম। তারপর আমার যে কদবেল গাছ আছে, কদবেল গাছও দেওয়া যায়। তো ভাইয়ারা আপুরা, আপনারা ফলো করলে এই টিপসটা আমার মতো আপনারাও ব্যবহার করতে পারেন। তো এই সবাই ভালো থাকবেন, আমি আজকের জন্য এখানেই রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।